আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করি আপনারাও ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখছে। সকল প্রবাসী সকল প্রবাসী বোনেরা, আপনাদের প্রতি আমার আকিদুল আবেদন, সবাই আপনারা আপনাদের স্বামীরা প্রবাসে থাকে আপনাদের ভালো সুখের জন্য। আপনাদেরকে ভালো রাখার জন্য, ভালো খাবার জন্য, ভালো পড়ার জন্য, ভালো করার জন্য, আপনাদের ছেলে-মেয়েদেরকে ভালো লেখাপড়া করার জন্য, আপনাদের স্বামীরা, আপনাদের ছেলেরা, আপনাদের ভাইয়েরা সকলেই প্রবাসে কি কষ্ট করে আপনারা কেউই জানেন না। প্রবাস মানে কষ্ট। অতি আপনজন রাখিয়া, কলিজার টুকরা ছেলে সন্তান রাখিয়া, কলিজার টুকরা বাবা-মা রাখিয়া, কলিজার টুকরা আপনার স্ত্রী আপনাকে রাখিয়া, আপনার স্বামী বিদেশ কষ্ট করে আপনাদের জন্য টাকা উপার্জন করার জন্য, আপনাদের ফ্যামিলির ভালোর জন্য, আপনাদের ভবিষ্যতের ভালোর জন্য বছরকে বছর বিদেশ কাটিয়ে দেয় আপনাদের ভালোর জন্য। কিছু মেয়েরা আছেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করে তাদেরকে ব্ল্যাকমেল করে কিছু টাকা পয়সা নিয়ে বিলাসিতা করেন, অন্যান্য পুরুষদের সাথে মেলামেশা করেন, এদিক সেদিক ঘোরাফেরা করেন, স্বামীকে মনে কষ্ট দিয়া, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়া আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা চলাফেরা করেন। আপনার স্বামী কষ্ট করিয়া টাকা উপার্জন করে আপনার সংসারের আয়ের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনাদের ছেলে মেয়েদের ভালোর জন্য। আপনারা আপনাদের ছেলে মেয়ের ভালোর জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের স্বামী দেশের বাইরে ঘরের বাহিরে আপনাদের প্রাণের প্রিয় অতি আপনজনকে ছাড়িয়া প্রবাসে পড়িয়া থাকে। আপনারা এরকম কোনো প্রেসার দিয়েন না। আপনাদের অতি আপনজন যারা প্রবাসে আছে তাদেরকেও তাদের ভালো মন্দ দেখিয়েন। বিদেশ থাকলে যার যা কিছু মনে করে তাই কিছু আবদার করে বসে থাকেন। লোকটায় কত টাকা বেতন পায়, তার সমর্থন আছে কিনা, আপনাদের পরিবার পরিজন ফ্যামিলি আত্মীয় স্বজনকে সবাইকে খুশি করতে পারবো কিনা তা আপনারা ফলো করিবেন। দয়া করিয়া কষ্টের টাকা নষ্ট করিবেন না। আপনারা বিলাসিতা করিয়া টাকা নষ্ট করিবেন না। যে টাকা কামায় সে বুঝে। আপনাদের প্রয়োজনীয় সংসারের যা কিছু লাগে আপনারা তা কেনাকাটা করেন। এ দিয়ে বাড়তি কিছু থাকলে আপনারা সংসারে সঞ্চয় হিসাবে জোগান। যে লোকটাই বিদেশ করে রইল প্রবাসে তার ভবিষ্যতের চিন্তা ভাবনা করিয়েন। অনেক লোক বিদেশে আসিয়া স্ত্রী, মা ও বোন ভাইদেরকে টাকা পয়সা দিয়া মানুষ করিয়া লেখাপড়া করিয়া, বোনকে বিয়ে দিয়ে, ভাইকে লেখাপড়া করিয়া বিয়ে করিয়া, বাবা মাকে খাবিয়া, স্ত্রীকে ভালো কাপড় চোপড় পরিয়া, ভালো কিছু দিয়া দেশে আসিয়া কারো কাছে ভালো আচরণ পায় না। কারো কাছে ভালো আচরণ পায় না। টাকা থাকলে সবাই ভালোবাসে, টাকা না থাকলে কেউ কাউকে ভালোবাসে না। এ থেকে আপনারা বিরত থাকেন। আপনাদের প্রতি ইনসাফ রাখেন। আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের স্বামী যারা বিদেশ করেন নারী পুরুষ সবার প্রতি সবাই দৃষ্টি রাখিবেন। বিদেশ যায় কেন? সংসারের উপার্জন বাড়ানোর জন্য।
আপনারা সে বিদেশ থাকিয়া কিভাবে কষ্ট করে নিজে না খাইয়া কত কষ্ট করে টাকা জমিয়া দেশে পাঠায়। অনেক বিদেশি আছে টাকা পয়সা সবকিছু দেশে পাঠায়, নিজে কিছুই রাখে না। আইসা দেখে নিজের অ্যাকাউন্ট জিরো। বাড়িতেও এমন কিছু করে না তার জন্য, তার ভবিষ্যতের জন্য। যা টাকা পয়সা পাঠায়, যা কিছু অর্থ পাঠায়, তা সব লুটপাট করিয়া আপনারা যারা আছেন সবাই ভাগবাটারে করিয়া তার সম্পদ খেয়ে ফেলান। এমন প্রবাসী আছে দেশে আসিয়া চোখের পানি ফেলায়। বাবা মার জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য যা কিছু করলো তার সব তার ব্যর্থ হলো। এমন প্রবাসী আছে বাড়ি ছাড়া করতে হয়, বাড়ি থেকে বাড়িতে হয়। টাকা পয়সা না থাকলে বাড়িতে বউ বেটি ছেলে মেয়ে বাপ মায় কেউই তাকে ভালোবাসে না। অনেক ক্ষোভ দুঃখ নিয়ে সে আবার ফিরে যায়। এতে আপনারা তার লগে ভালো আচরণ করলেন না, তার হক নষ্ট করিলেন। সকল ভাই ও বোনেরা, যারা প্রবাসী স্ত্রী আছেন, আপনার স্বামীর কষ্টের টাকা আপনি কোনো বিনা দরকারে ভাঙবেন না। আপনার স্বামীর টাকা আপনার কাছে আনামত। আপনার পুরা দেহটাই আপনার স্বামীর কাছে আপনার আনামত। আপনার স্বামী যখন বিদেশ যায় আপনাকে আনামত হিসাবে রেখে যায়। আনামতকে খেনামত করবেন না। আনামত শুধু মাল না, আনামত আপনার বডি দেহ যা কিছু আছে তাই সবই আপনার স্বামীর আনামত। আপনার আনামত আপনি আনামত হিসাবে রাখেন। আপনার স্বামীর টাকা দিয়ে আপনি অন্য পুরুষের সাথে, অন্য ছেলেদের সাথে কোনো ঘোরাফেরা করিয়া, কোনো সময় নষ্ট করিয়া, বন্ধুত্ব করিয়া, কোনো শারীরিকভাবে জড়িয়ে আপনারা কোনো নিজেরা ক্ষতি হবেন না, আপনাদের ফ্যামিলিকেও ক্ষতি করিবেন না। তাই আপনারা সবার প্রতি সবাই দৃষ্টি রাখিবেন। আমার ভিডিওটা যদিও অনেক লম্বা হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, তা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। অনেকে আছেন শর্ট ভিডিও চান, বড় ভিডিও দেখলে উপরে ধাক্কা দিয়ে দেন। ভাই, ভিডিও করতে গেলে অনেক কথা আসে পড়ে, অনেক কথা না বললে পারা যায় না, অনেক কথা বলতে হয়। ভিডিও দেখতে হলে ভিডিওর ভালো মন্দ যাচাই বাছাই করতে হবে। একটা লোক যখন ভিডিও বানাইতে কথা বলে, তার অনেক কথাই থেকে যায়। ঘড়ির সময় তো বসে থাকে না। আপনি ভিডিও দেখবেন, লং টাইম হলো ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো বেশিভাবে শেয়ার করে দিবেন। সকল দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই নারী পুরুষ সবাই নামাজ পড়িতে বাধ্য থাকিবেন। নামাজ মুসলমানের ধর্ম, নামাজ মুসলমানের হুকুম, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আপনার আমার ভিতরে যদি দুইটা আমল থাকে, আল্লাহর হুকুম মতন যে কোনো কাজ করি, আল্লাহর হুকুম মতন রাসূলের সুন্নাহগুলো মেনে চলি, রাসূলের সুন্নাহগুলো মেনে চলি, আল্লাহর হুকুম পালন করি, আমরা যে কাজ করি, সাংসারিক পারিবারিক ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, সাংসারিক, কৃষি, খামারে, এমন একটা গাছ লাগাই, চাকরি করি, ব্যবসা করি, দোকান করি, যে কর্ম করি, যদি আমার ভিতরে আপনার ভিতরে দুইটা ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, রাসূলের সুন্নাহ থাকে, তাহলে এটাও ইবাদতের বন্দেগীতে যোগ হবে। শুধু হজ জাকাত করিলে, নামাজ পড়িলে ইবাদত হয় না। কিছু ভাইয়েরা, কিছু বোনেরা লোভ দেখানি ইবাদত করেন। অনেক ভাইয়েরা মসজিদে যান, তাড়াহুড়া করিয়া মসজিদ থেকে নামাজ পড়িয়া আইসা পড়েন, নামাজ পরিপূর্ণ পড়েন না।
আপনারা বলেন, মসজিদে না গেলে মানুষ কি বলবো? সমাজ রক্ষার জন্য মসজিদে যান। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহকে রাজি খুশি করার জন্য গেলে আল্লাহকে রাজি খুশি করে আসতে আপনার হবে। আপনি অনেক ভাইয়েরা আছেন নামাজ ঠিক মতন আদায় করেন না। নামাজে সেজদা রুকু ঠিক মতন আদায় করেন না। নামাজ সুন্দর মতন আদায় করতে হবে, ধীরে স্থিরে নামাজ পড়তে হবে। তাড়াহুড়া করিয়া অনেকে নামাজ পড়েন, রুকু থেকে সেজদায় উঠিয়া আবার রুকুতে আবার সেজদায় যান গিয়া। রুকুতে সেজদায় কিছু নিয়ম কারণ আছে। আপনি রুকু থেকে সেজদায় যাওয়ার পথে কিছু তাসবিহ আছে, এগুলা আদায় করিতে হবে। রুকু থেকে দাঁড়িয়ে আপনার কিছু সময় দাঁড়াতে হবে। তাড়াহুড়িয়া করে নামাজ পড়বেন না। আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করিতে যাবেন। নামাজ পরিপূর্ণ সুন্দরভাবে নামাজ আদায় করে আসবেন। সকল মা বোনেদের উদ্দেশ্যে বলি, আপনারা বিনা কারণে নামাজ ছেড়ে দিবেন না। অনেকের ছেলে সন্তান ছোট থাকে, বলেন যে ছেলে সন্তান প্রস্রাব করিয়া দিলে কাপড় নষ্ট হয়ে যায়, এতে আমাদের নামাজ হবে না, নামাজ আমরা পড়ব না। এই কথা বলিয়া নামাজকে ছেড়ে দেন। এই কথা বলিয়া আপনি নামাজ ছেড়ে দিলে আপনার নামাজের দায় দায়িত্ব কে নিবে? আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। কোনো কারণবশত নামাজ ছেড়ে দিবেন না। আমাদের কাজ কাম আছে থাকবে। আমরা নতুন কাপড়-চোপড় রাখবো, পুরান কাপড়-চোপড় খুলিয়া আমরা নতুন কাপড়-চোপড় পিন্দিয়া মহিলারা আপনারা আপনাদের ছেলে-মেয়ে প্রস্রাব পায়খানা করিয়ে দিলে আপনার কাপড় অপবিত্র হইয়া গেলে আপনি কাপড় পাল্টিয়ে আপনি নামাজ আদায় করে নিবেন। নামাজ বাধ্যতামূলক। নামাজ নারী পুরুষ সবাইকে উপরে আল্লাহকে বাধ্য করে দেওয়া হয়েছে। আল্লাহর ফয়সালা নামাজ আদায় করিতে হবে। নামাজ নিয়ে অবহেলা করবেন না, নামাজ ছেড়ে দিবেন না। যেই মহিলারা গর্ভবতী আছেন, সকল মেয়েদের উদ্দেশ্যে বলি, যখন কোনো বাচ্চা গর্ভে আসে তখন আল্লাহর কাছে তওবা করিতে থাকিবেন যে আল্লাহ আমারে একটা ভালো নেককার ছেলে দেও। আল্লাহ আমাকে ভালো একটা নেককার ছেলে দাও। আল্লাহ আমাকে কোনো ডাক্তারের কাছে নিও না, কোনো সিজার করার জন্য আমাকে ডাক্তারের কাছে নিও না, আমাকে সঠিকভাবে নরমাল ভাবে ডেলিভারি হওয়ার জন্য আমাকে সাহায্য করিয়েন। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনারা গর্ভে নারীরা গর্ভে বাচ্চা নিয়ে নাটক, সিনেমা, স্টার জলসা দেখিবেন না। কোরআন তেলাওয়াত করিতে থাকিবেন, আল্লাহর জিকির আজকারে থাকিবেন, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, আপনার পেট কেটে বাচ্চা বার করতে হবে না। আল্লাহকে ভয় করবেন। আপনি যা করবেন আপনার বাচ্চা তা শিখিয়ে দুনিয়াতে আসবে। আপনি যদি দুনিয়ার কোনো কাজ করেন না, আখিরাতের কোনো কাজ করেন না, আপনার বাচ্চা নিয়ে আপনি বিভিন্ন রঙ্গমঞ্চ নিয়ে আপনি সময় কাটাইলেন, তাহলে আপনার হসপিটালে গিয়ে আপনাকে সিজার করতে হয়। আপনার বাচ্চা সিজার ছাড়া বাচ্চা হয় না। আমাদের বাপ মার সময় আপনার ছেলেমেয়েরা প্রত্যেক ফ্যামিলিতেই 10-12 জন 15 জন ছেলে মেয়ে ছিল। আমাদের মারা দাদিরা তো কোনোদিন ডাক্তারের কাছে যায় না, কোনোদিন তাদের সিজার করা লাগে না। তারা আল্লাহর নিয়ম নীতি মেনে চলছে। আল্লাহর নিয়ম নীতি মেনে চলার পরে তাদেরকে বাড়িতে ঘরেতে ডেলিভারি খালাস করে দেওয়া হয়েছে। এমন দাদি মা আছেন, ডেলিভারি হয়েছে পাশের ঘরের মহিলারা এবং পুরুষ কেউই জানে না। এখন কোনো নারীর ডেলিভারি হইলে আপনারা 1 বছর আগের থেকেই 2-1 মাস যখন শরীর বন্ধ হয়ে যায় তখনই ডাক্তার এদিক সেদিক দেখা দুনিয়ার মানুষকে জানাজানি করিয়া আপনারা সবাই ব্যস্ত থাকিবেন। ছেলে হবে না মেয়ে হবে তা নিয়ে ব্যস্ত থাকিবেন।
কোনো মেয়ের কোনো যদি মেয়ে বাচ্চা আসে গর্ভবতী, আলট্রাসাউন্ড করে ধরা পড়ে, তাহলে শ্বশুরবাড়ির লোকরা মুখ বেজার করিয়া রাখেন এবং মেয়েদেরকে অলক্ষী বলেন। আপনারা ছেলে হইলে খুশি হন কেন? ছেলে হইলে খুশি হন কেন? ছেলে মেয়ে আল্লাহর দানীয়। কাউকে আল্লাহ ছেলে দেয়, কেউ আল্লাহ মেয়ে দেয়, কেউ আল্লাহ কিছুই দেয় না। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ যাবেন না। ছেলে দেখ মেয়ে দেখ, আল্লাহর যা ইচ্ছা, আল্লাহ তা যাকে ভালোবাসে তাকে ছেলেও দেয়, মেয়েও দেয়। যাকে ভালোবাসে না তাকে কিছুই দেয় না। আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা কারো হইতে পারে না। আপনারা মেয়ে হলে অসন্তুষ্ট হবেন না, মেয়েকে বউকে অশান্তি করিবেন না। আপনারা মেয়ের গার্ডিয়ানকে খারাপ কিছু বলিবেন না। আপনার মেয়ে অলক্ষী, আপনার মেয়ে আনার পরে আমাদের ঘরে মেয়ে হইছে। ভাই ছেলে হলে খুশি, মেয়ে হলে খুশি না, তাহলে আপনার ছেলে যদি হয়, আপনার যদি কোনো কারো মেয়ে না হয়, তাহলে আপনার ছেলে মেয়ে বিবাহ বন্ধন কার সাথে দিবেন? তাই তাদেরও যের মেয়ে হয় তার অনেক মূল্য বেশি। মেয়েরা মায়ের জাত। মেয়েদেরকে আল্লাহ অনেক সম্মান দিছে। আপনি একটা মেয়ে জন্ম দেওয়া থেকে তাকে মানুষ করা পর্যন্ত, লেখাপড়া করা পর্যন্ত, তাকে মানুষের মতন মানুষ করা, ওষুধ ভরি, তাদের পিছে টাকা পয়সা খরচ করিয়া, কাপড় চোপড় দিয়া, ভাত কাপড় দিয়া একটা মেয়েকে লেখাপড়া করাইতে একটা বাবার অনেক টাকা খরচ হয়। এর ফলাফল বাবাই ভোগ করতে পারে না। যখন একটা মেয়ের বয়স 18 থেকে 20 বছর হয়ে যায়, তখন একটা মেয়েটা বিয়ে দিয়ে যায় একটা ছেলের কাছে। মেয়েটা বিয়ে দেওয়ার জন্য একটা ছেলেকে নির্ধারিত করে ছেলের কাছে উঠিয়ে দেওয়ানো হয়। তাহলে বাবা যে লাইলা ফাইলা পড়ালেখা করিয়া টাকা পয়সা খরচ করিয়া তাকে আপনি গাছ রোপণ করিয়া, গাছের যখন ফুল আসে, ফল দেয়, তখন ফল আসলে আপনার বাড়িতে গিয়া এই ফল আসে। এই ফল আপনি ভোগ করেন, এই ফুল আপনি ভোগ করেন, এই গাছ আপনাকে ভোগ করেন। কোনো মেয়ের বাবায় কোনো গাছের ফল ভোগ করতে পারে না। আপনাকে পড়ালেখা করিয়া তার শিক্ষিত বানিয়া লেখাপড়া করিয়া তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া, খরচ করিয়া আপনার হাতে উঠিয়ে দিল। সেই মেয়েটা যদি আপনার বাড়িতে গিয়ে অশান্তিতে থাকে, তাহলে বাপ মার এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি স্বামীর বাড়িতে গিয়ে যদি সে ভালোভাবে থাকে, শ্বশুর শাশুড়ি, স্বামী এবং অন্যান্য আত্মীয়রা যদি তার সাথে ভালো আচরণ করে, তাহলে বাবা মার মনে অনেক শান্তি আসে। কেউই ছেলেকে বিয়ে করিয়া মেয়েকে কষ্ট দিবেন না। আপনি ছেলের বাপ হইছেন দেখে আপনি ছেলে বলিয়া আপনি অনেক দেমাক দেখাবেন না। যদি মেয়ে জন্ম না হইতো, মেয়ে যদি শিক্ষিত না হইতো, আপনার কাছে বিয়ে না দিত, তাই আপনি ছেলে হয়ে আপনি কি করতেন? আপনি ছেলে হওয়ার কারণে আপনি খুব নিজেকে নিজে অনেক কিছু মনে করেন। এটা মনে করবেন না। ছেলে সন্তান সবারই আল্লাহ দেয়। কারো আল্লাহ ছেলে দেয়, মেয়ে দেয়, কারো আল্লাহ কেউ কিছুই দেয় না। তা তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি কমেন্ট করবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো মা বোনেরা এবং কোনো ভাইয়েরা কোনো মনের খারাপ দৃষ্টি দেখবেন না। আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আমি। আপনি একজনের মেয়ের না কষ্ট দিবেন, আপনার মেয়েও আরেকজনের ঘরে দিবেন। এটাও নিয়ম নীতি।
আল্লাহর হুকুম মতন চলবেন। আপনার মেয়ে আপনি যখন একটা মেয়ে আরেকটা সংসারের দিকে আনেন, তখন উনি বাবা-মা, আত্মীয়স্বজন ছাড়িয়া আপনার কাছে আসে, আপনাদেরা বাবা-মা হিসাবে দেখে, স্বামীকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসার চেষ্টা করে। তাহলে তার সাথে ভালো ব্যবহার করিবেন। তার সাথে ভালো ব্যবহার করিয়ে এলে যদি আপনি নুন ভাত খাওয়ান, তাতে বাবা-মা, মেয়ের বাবা-মারা অনেক খুশি হবে। আপনি ছেলে হইছেন বিল্লাহ, আপনি অনেক দেমাক দেখাবেন না। এতে আল্লাহ পছন্দ করে না, ইসলাম এতে বৈধা দেয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সকল প্রশংসার মালিক।